বলতে ওল্ড দীঘার যে জাহাজ বাড়ি রয়েছে শ্যামসুন্দর নিবাস হোটেল শ্যামসুন্দর নিবাস রয়েছে, হোটেল শ্যামসুন্দর নিবাসের একদম সামনে রয়েছে। এখানেতে এসি নন এসি সমস্ত ধরনের রুম পাওয়া যায়। এটাকে জাহাজ বাড়ি হিসাবেও অনেকে চেনেন। উপরেতে দেখতে পাচ্ছি দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, একটা ল্যান্ডলাইন নাম্বারও রয়েছে। মোবাইল নাম্বারগুলো বলে দিচ্ছি 973468575977, আর একটা নাম্বার রয়েছে 8001917110। চলুন ভিতরেতে যাই। এখানেতে যে রুমগুলো রয়েছে রুমগুলো তো দেখি এবং দেখে নিই কেমন কেমন রুম রয়েছে, তার কেমন কেমন রেন্ট রয়েছে। এটা রিসেপশন রয়েছে। এখানে যে ওল্ড দীঘার যে 3 মাথার মোড়টা রয়েছে, 3 মাথার মোড় থেকে একদম সামনেই রয়েছে, আর ওপারেতে বিচটা রয়েছে। বিচ থেকে সামনে এলেই এই হোটেলটা পাওয়া যায়। এখানটা একদম সমুদ্র থেকে সামনেই রয়েছে, জাহাজ বাড়ি বলে লেখা রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক কি সমস্ত রুম রয়েছে। এখানেতে রুম পাওয়ার জন্য আধার কার্ডের যে জেরক্স কপি থাকে সেই জেরক্স কপিটা দিতে হয়। এখানেতে রুমের যে এন্ট্রি টাইম রয়েছে, এন্ট্রি টাইম চেক ইন টাইম রয়েছে সকাল 11টা এবং চেক আউট টাইম রয়েছে 9:30টার সময়। রুমে প্রবেশ করার সময় বাকি যে সমস্ত আপনার রেন্ট থাকবে সে সমস্ত মিটিয়ে দিতে হবে। সকালবেলায় গেট খুলে যায় সকাল 5টার সময়, রাত্রেবেলায় গেট ক্লোজ হয়ে যায় রাত্রে 11টার সময়। অন্যান্য জায়গায় যেখানেতে 10:30টায় গেটটা ক্লোজ হয় সেখানেতে দেখছি এখানেতে 11টার সময় ক্লোজ হয়। এখানেতে গণপতি ভগবানের একটা মূর্তি রাখা রয়েছে। রিসেপশন থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রুমগুলো দেখার জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা একটা স্ট্যান্ডার্ড রেট চার্ট রয়েছে যে কোন রুমের কেমন কি ভাড়া রয়েছে। দেখতে পাচ্ছি সিঙ্গেল বেড যে নন এসি যে রুমগুলো রয়েছে, 2জন মানুষ একসাথে থাকতে পারবেন, তার স্ট্যান্ডার্ড ভাড়া রয়েছে 1000 টাকা করে। অনেকগুলো রুম রয়েছে এখানেতে। আর তারপর দেখতে পাচ্ছি সিঙ্গেল এসি যে বেডরুম রয়েছে, এসি বেডরুমের ভাড়া রয়েছে 1500 টাকা করে। এখানেতে ডবল যে এসি বেডরুম রয়েছে 4জন মানুষ পর্যন্ত থাকতে পারবেন, তার ভাড়া রয়েছে 1600 টাকা করে। আর ডবল বেড নন এসি যেখানেতে 6জন মানুষ একসাথে থাকতে পারবেন, তার ভাড়া রয়েছে 2200 টাকা করে। আর ডবল বেড এসি 6 পার্সনের জন্য যেখানে ভাড়া রয়েছে 3200 টাকার মতো। ভাড়া অপেক্ষিত কম রয়েছে। ভাড়াটি চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন। আমরা ভাড়াটি দেখে নিলাম, এরপরে আমরা একটু রুমগুলো দেখে নিচ্ছি। আমরা রুম দেখার জন্য গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরেতে যাচ্ছি, সেখানেতে দোতলায় মানে ফার্স্ট ফ্লোরেতে যাচ্ছি। সেখানে গিয়ে দু একটা রুম দেখে নেবো। যারা আবাসিকরা থাকছেন তাদের জামা কাপড় এখানেতে শুকানোর ব্যবস্থা রয়েছে গ্রিলের মধ্যে। বেশ বড় সড়ো সিঁড়ির জায়গা রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। লিফটের ব্যবস্থাও রয়েছে এখানেতে। ভিজে কাপড়েতে লিফটে ওঠা নিষেধ রয়েছে, 3 জনের বেশি একসাথে ওঠাও নিষেধ রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে রুম দেখার জন্য উপরে চলে যাচ্ছি। নোংরা করা নিষেধ রয়েছে, নোংরা করলে 500 টাকা জরিমানা রয়েছে। এপাশেতে রুম রয়েছে, এপাশেতে রুম রয়েছে, রুমটা আমরা দেখে নেব। ফার্স্ট ফ্লোরেতে রয়েছে। আমরা ফার্স্ট ফ্লোরেতে একটা 6 বেডরুমেতে এসে পৌঁছে গেছি। এখানেতে দেখতে পাচ্ছি 4জন শোয়ার মতো একটা বড় সড়ো বেড রয়েছে, যাতে করে 4টে পিলো দেওয়া রয়েছে, 2টো হেডবোর্ড দেখতে পাচ্ছি। এখানে তো লাইট ফ্যান সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে, সঙ্গে এসির ব্যবস্থা রয়েছে। এপাশেতে নাইট ল্যাম্প এবং উপরেতে টিভির ব্যবস্থা রয়েছে। অ্যাটাচ বাথরুম রয়েছে, একটা অ্যাটাচ বাথরুম রয়েছে এখানেতে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সাথে বাকি যা কিছু থাকে সেগুলো রয়েছে। এখানেতে গিজারের ব্যবস্থা নেই। এপাশেতে সাথে আরেকটা রুম রয়েছে যাতে 2টো বেড রয়েছে। এখানে তো উপরের পোর্শনেতে একখানা লাইট রয়েছে। এই রুমটার রেট কি রয়েছে? এসি যদি চালু থাকে 1600। এসি চালু থাকলে এটা রেন্ট রয়েছে 1600 টাকা। আর নন এসির ক্ষেত্রে নন এসি 800 টাকা থেকে 1000 টাকা। সিজনে যেমন এখানে যখন রথযাত্রা হয় তখন অনেক মানুষ আসেন, তখন তো ডিমান্ড একটু বেড়ে যায়, তখন কি রেট একটু বাড়ে? ওই 1600-র ভেতরে থাকে, 1600-র মধ্যেই থাকে। আচ্ছা ঠিক, চলুন আর একটা দুটো রুম দেখে নেওয়া যাক। আমরা ফার্স্ট ফ্লোরেতে আর একটা 6 বেডের রুমতে চলে এসেছি। এখানেতে দেখতে পাচ্ছি টানা বেড রয়েছে, যেখানেতে 6জন মানুষ একসাথে থাকতে পারেন। 6টা পিলো রাখা রয়েছে, 2টো হেডবোর্ড রয়েছে, 2টো বড় বড় বেড রয়েছে যাতে 6জন মানুষ একসাথে থাকা যায়। এটাও সমস্ত এসি রুমেই রয়েছে। উপরেতে বড় সড়ো ফ্যানের ব্যবস্থা রয়েছে, মাঝে করে রয়েছে লাইট রয়েছে, পর্দা রয়েছে। পশ্চিম দিকের থেকে সূর্যের আলো এসে রুমের মধ্যে পড়ছে। রুমের মধ্যে আলো বাতাস এগুলো খুবই ভালো আছে। আর রুমের বাইরেতে যে ব্যালকনি রয়েছে, ব্যালকনির থেকে মেন রোড বা রাস্তাটা দেখা যায়। এখানেতে আমরা মেন যে রোডটা রয়েছে রোডের ওখানেতে পৌঁছে গেছি। একটু দূরেতেই রয়েছে 3 মাথার মোড়, তার ওপারেই রয়েছে বিচ এবং মার্কেট।
একদম বিচ থেকে সামনে এটা রয়েছে। দাদা এই রুমটার রেন্ট কি রয়েছে? ওই 1600 একই রেন্ট রয়েছে। আচ্ছা, আর এক্ষেত্রে এসির ক্ষেত্রে এসিতে 1600 রয়েছে, আর নন এসিতে 800 থেকে 1000, যখন যেরকম ডিমান্ড থাকবে ডিমান্ডের রেসপেক্ট। বলছি আপনাদের এখানে যদি কেউ রুম বুক করতে চায়, আপনাদের বোর্ডে যে ফোন নাম্বার দেওয়া আছে বা বিজনেস কার্ডেতে যে নাম্বার দেওয়া আছে নামে ফোন করে কি রুম বুক করা যেতে পারে? করা যায়, আমরা আগে স্ক্যানার পাঠিয়ে দেবো। আচ্ছা, অ্যাডভান্স করতে হবে, কিউআর কোড পাঠিয়ে দেবেন, কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। সেক্ষেত্রে কি যে অ্যাডভান্স করবে তাকে আপনারা রিসিপ্টটাও কি অনলাইনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন? আর যখন আসবে তখন সেই রিসিপ্টটা দেখালে আপনারা তার বুকিংটা নিয়ে নেবেন। আপনাদের এখানে রেজিস্টারে এন্ট্রি থাকবে, সেই এন্ট্রি রেসপেক্টে তার বুকিংটা নিয়ে নেওয়া হবে, বাকি টাকা পেমেন্ট করে সে রুমটা বুক করতে পারবে। কেউ যদি ধরুন একদিনের জায়গায় 3 দিন বা 4 দিন থাকতে চায়, সেক্ষেত্রে কি আপনারা কোনো ডিসকাউন্ট দেন? সিজন অফ সিজনের উপরে একটু নির্ভর করে, সিজন অফ সিজনের উপরে নির্ভর করে। যখন ডিমান্ড থাকে না তখন অল্প বিস্তর ডিসকাউন্ট দেওয়া যায়, ডিমান্ড থাকলে সেক্ষেত্রে দেওয়া যায় না, কেননা আরও মানুষ অপেক্ষায় থাকেন, তাদেরও রুমের দরকার হয়। এটা তো একদম বিচ মার্কেট থেকে এবং বিচ থেকে অনেক সামনে। তো সাধারণত উইকেন্ডে বা পুজো পার্বণ বা ছুটির সময় কেমন মানুষ আসেন? প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। এবং আমাদের এখানে ওই রান্না করে যদি কেউ খেতে চান আচ্ছা। সেই ব্যবস্থাও রয়েছে। আচ্ছা, রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তাহলে আপনি আমাকে একটু রান্নার জায়গাটা দেখিয়ে দিন আর খাওয়ার জায়গাটাও একটু দেখিয়ে দিন। রুমটা দেখে ভালো লাগলো। মানে যদি একই পরিবারের 6 জন মানুষ একসাথে আসেন, কম পয়সার মধ্যে রুম চাইলে এরকম একটা রুম নিলে সবাই একসাথে মিলে থাকতে পারবেন এবং ভালো সময় কাটবে। আমরা ফার্স্ট ফ্লোরেতে গিয়েছিলাম সিঁড়ি দিয়ে, আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আমরা যাব রান্নার জায়গাটা দেখার জন্য। এ পাশেতে রান্নার জায়গা রয়েছে লিফটের ব্যবস্থা। চলুন দেখে নেওয়া যাক। এখানে বড়সড় একটা হল রয়েছে। আপনারা যদি গ্রুপ করে আসেন সেক্ষেত্রে এখানে একটা বেশ সুন্দর বড়সড় ফাঁকা জায়গা রয়েছে, যেখানেতে রান্না করে খাওয়া যায় এবং রান্নার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, গ্যাস সিলিন্ডার, হাঁড়ি কড়াই যা কিছু রয়েছে সেগুলো সমস্ত পাশ থেকে রেন্টে পাওয়া যায়। এখানেতে শুধুমাত্র জায়গাটাই প্রোভাইড করা হয়। বাসনপত্র ধোয়ার জন্য বা রান্নাবান্না করার জন্য জলের প্রয়োজন হলে এখান থেকে জল পাওয়া যায়। ভালোই লাগলো দেখে, একটা ভালো ব্যবস্থা রয়েছে যারা গ্রুপ করে আসবেন তাদের জন্য। আমরা এতক্ষণ কথা বললাম এবং রুমগুলো দেখলাম এবং রান্নার জায়গাগুলো দেখলাম। এখানকার যে স্থায়ী ফোন নাম্বারগুলো রয়েছে, স্থায়ী ফোন নাম্বারগুলো আপনাদেরকে স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি। একটা ল্যান্ডলাইন নাম্বার রয়েছে, একটা মোবাইল নাম্বার রয়েছে। ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 032202666210 আর মোবাইল নাম্বার রয়েছে 9734685977। যদি কেউ ফোন করে বুক করতে চান, এই নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে মোবাইল নাম্বারে ফোন করে বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে স্ক্যানার বা কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে। কিউআর কোড পাঠিয়ে দেওয়ার পর যেটা অ্যাডভান্স পেমেন্ট থাকবে, অ্যাডভান্স পেমেন্ট করলে আপনাদেরকে যে রিসিপ্ট থাকবে রিসিপ্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। সেই রিসিপ্টটা নিয়ে আপনাদেরকে এখানেতে আসতে হবে, আপনাদের যে ডেটে বুকিং থাকবে। তারপর এনারা এখান থেকে রুম অ্যালোকেট করে দেবেন, সেক্ষেত্রে আপনি রুমটি ব্যবহার করতে পারেন। সব থেকে বড় সুবিধা হলো এখানে এটি সমুদ্রের বিচ থেকে এবং সমুদ্রের পাশাপাশি যে মার্কেটগুলো রয়েছে মার্কেট থেকে একদম সামনেই, এপাশে ওপাশে সব পাশেতেই মার্কেট রয়েছে। এই সমস্ত মার্কেট থেকে এই সমস্ত রান্নাবান্নার যে জিনিসগুলো থাকে সেগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছি যারা দূর দূরান্তে অলিগলিতে থাকেন তারা সমস্ত হেঁটে হেঁটে আসছেন এই বিচের দিকে। যারা এখানে থাকবেন তারা একদম সামনের থেকে এই বিচটি পাবেন। রিসেপশন রয়েছে এখানে, রিসেপশনে যোগাযোগ করে তারপর আপনার যা প্রয়োজনীয় পদক্ষেপ থাকবে সেটা নেবেন। তখন হোটেল স্যামসাংয়ের যে আবাসিক রয়েছে সেটি ঘুরে দেখলাম, এটা তার বোর্ড রয়েছে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।